আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী কাঁচি হাতে নিয়ে যেভাবে ছুটছে, মনে হয় আজকে একটা কিছু হয়ে যাবে। তো দেখা যাক। না, আমি যেটা ভাবছিলাম আসলে সেটা হলো না। আমি তো ভাবছিলাম যেভাবে ও কাঁচি হাতে নিয়ে ছুটছে মনে হয় আজকে খারাপ একটা কিছু হয়ে যাবে। তো পরে দেখা গেল না, ও আসলে কচু কাটতে গেছে। কচু দিয়ে আজকে মনে হয় নতুন একটা কিছু রেসিপি করবে। তবে শিল্পী যে রেসিপি করুক না কেন, সেটা আশা করা যায় ভালো কিছুই হবে। তো কচু ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন কাটা হয়ে গেছে, এখন সেগুলো পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পর দেখা যাক আজকে কি রেসিপি হয়। তবে আপনারা মনোযোগ সহকারে দেখেন ও কী করে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন মুগ ডাল, আমি গত পরশু রাতে আর কি বাজার থেকে মুগ ডাল নিয়ে আসছিলাম। মুগ ডালগুলো খুব ভালো ছিল, মানে দেখতেও অনেকটা ভালো ছিল। কি বলবো আপনাদেরকে, আসলে জীবনে প্রথম আমি এটা দেখলাম। শিল্পী যখন মুগ ডালগুলো পরিষ্কার করতেছিল পানি দিয়ে, এক ধরনের হলুদ রং বের হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই দেখছেন। আসলে বাংলাদেশটা এমন পর্যায়ে চলে গেছে, মানে মুগ ডালের মধ্যে এটা তো রং না দিলেও পারতো তারা, তাই না? এখানেও রং মানে তো একটা ক্ষতিকর জিনিস আর কি মানুষের দেহের জন্য। আসলে এগুলো কি বলবো, বড় লোকেরা বিশেষ করে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু সবসময় চকচকা ফ্রেশ জিনিসগুলো খাওয়ার চেষ্টা করে, আমরা দেখছি। বিশেষ করে আপনাদেরকে কি বলবো, এই যে বিদেশি ফল যেগুলো আছে এগুলোর তো কোনো কথাই নেই। ওগুলো দেখবেন যে সব ফ্রেশ, মানে চকচকা, কিন্তু আসলে এগুলো এই বিদেশি ফলগুলো কিন্তু বড় লোকেরা বেশি খায়, কারণ ওগুলোর দামটাও অনেক বেশি। আর ওনারা তো মানে পোকামাকড় বা একটু ময়লা এই ধরনের থাকলে তো নিবেই না, যার জন্য দেখা যায় যে বড় লোকদের বড় বড় রোগও হয়, যেগুলোতে অনেক টাকা পয়সা বিদেশে চিকিৎসা করতে হয়, কিন্তু ভালো হয় না। আর গরিবের কি একটা রহমত আপনারা দেখেন, আমাদের মতো যারা যে শাক সবজি লতা পাতা আমরা খাই, আমাদের আল্লাহর রহমত তেমন কোনো রোগ নেই। যেমন এই যে আজকে আমরা কচু, এর আগেও আপনারা দেখেছেন আমাদের রান্নার ভিডিওগুলো, আমাদের কিন্তু শাক সবজি এগুলোই কিন্তু বেশিরভাগ খাওয়া হয়। তো যার জন্য আরও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা সবসময় অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করি। আর গ্রামের মানুষরা কিছুটা হলেও খায়। যেমন আপনারা বাজারে যাবেন, বিশেষ করে সবজির ক্ষেত্রে, সবজি আপনারা দেখবেন যেটা খুব চকচকা, মানে ফ্রেশ লাগছে, কোনো পোকামাকড় কোনো কিছু নেই। ভাববেন যে ওটার মধ্যে কীটনাশক বেশি ব্যবহার করা হয়ে গেছে, কারণ কীটনাশক এত পরিমাণ ব্যবহার হয়েছে যার জন্য ওটাতে কোনো পোকা নেই। আর যেটাতে দেখবেন যে একটু কীটনাশক কম হয়েছে ওটাতে কিন্তু পোকা আছে। আমরা কিন্তু ওই পোকা হলে নিতেই চাবো না। গরিবের তো উপায় নেই, গরিব যারা তারা তো অল্প টাকায় পোকা বেগুন একটা কথা আছে, তারা তো অল্প টাকায় ওটাই নিবে, কিন্তু ওটা দিয়ে হয়তো একটু নষ্ট হবে, কিন্তু ওদের তেমন ক্ষতিকর জিনিসটা কিন্তু ভিতরে যাবে না। আর বিদেশি ফলের কথা তো কি বলবো, ওটা তো বললামই একটু আগে, ওটা তো গরিবরা খেতেই পারে না। গরিবরা সবসময় দেশি ফলের ওপর নির্ভরশীল, আর দেশি ফলে ততটা খারাপ কিছু ব্যবহার করা হয় না, যদিও এখন একটু কীটনাশক হয়, কিন্তু তারপরেও প্রায় বাসায় ওগুলো থাকে, ওগুলো দিয়ে তারা ফলের চাহিদাটা মেটায়। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, জানি না আপনারা কি মনে করবেন। এদিকে কথা বলতে বলতে শিল্পীর আবার রান্না প্রায় শেষের দিকে। দেখছেন আপনারা ইতিমধ্যে কচু ডাল মশলা কী যেন দিল, আমি তো আপনারা হয়তো ভিডিওতে ফলো করেছেন। তো রান্না প্রায় শেষের দিকে, এখন শিল্পী আলু ভর্তা করছে। আলু ভর্তা হয়ে গেলে আজকে আমাদের রেসিপি আরেকটা ছিল মাছ। আমরা আসলে একটু জিনিস হলে আমরা ওটা দেখানোর চেষ্টা করি না, আমরা জাস্ট সবজিটাই মানুষকে বেশি দেখানোর চেষ্টা করি, কারণ এগুলো অর্গানিক। তো আশা করব আপনারাও সবাই অর্গানিক খাবার খাবেন। তো আর বেশি কথা বলবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।